বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আছি রাকিবুল হক পাভেল, প্রভাষক পদার্থবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। তো এখানে আমার ইমেল অ্যাড্রেস আছে, যদি তোমাদের কোনো প্রয়োজন পড়ে তাহলে তোমরা মেল করতে পারো ক্লাস শেষে। আজকে আমরা যেই জিনিসটা বা যেই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, কাজ, শক্তি ও ক্ষমতা। ইতিমধ্যে তোমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত শেষ হয়েছে, নিউটনীয় বলবিদ্যা, যেটা লাস্ট ক্লাস নিয়েছেন আমাদের কপিল মোহাম্মদ কায়সার আলম স্যার। অনেক সুন্দর ক্লাস নিয়েছেন স্যার। আশা করি তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেছো এবং সম্পূর্ণ ক্লাসগুলো এনজয় করেছো তোমরা। আর তোমাদের 1 তারিখ থেকে যেহেতু পরীক্ষা, আমি এখানে একটা বিষয় একটু বলে রাখতে চাই যে তোমাদের যেই সিলেবাস সেটা হলো যে পরীক্ষার জন্য প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত, যেটা ইতিমধ্যে আমাদের বিভাগীয় প্রধান প্রফেসর বিজয় কৃষ্ণ স্যার দিয়েছেন, গ্রুপে উল্লেখ করে দিয়েছেন। তো তোমাদের প্রথম অধ্যায় থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে, যেহেতু এমসিকিউ। তো তোমরা সেভাবে প্রিপারেশন নিবে। তো আজকে তোমাদের যে পঞ্চম অধ্যায়, এটা আপাতত এই পরীক্ষায় থাকবে না। তো সেই কারণে আমরা পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলা মানে সংক্ষিপ্ত আকারে নিব, এবং তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর আমরা পঞ্চম অধ্যায় যে ক্লাসগুলা হবে সেই ক্লাসগুলা আমরা সুন্দর মানে দীর্ঘ মানে একটু লেংদি করে আমরা নিব বা ডিটেল আমরা নিব। আপাতত যেহেতু তোমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত আছে, সেই কারণে তোমাদের যাতে প্রেশার তৈরি না হয় তোমাদের মনে, সেই কারণে আমরা ক্লাসগুলা সংক্ষিপ্ত আকারে নিব আপাতত। তো আজকে আমাদের প্রথম লেকচার, কাজ, শক্তি ও ক্ষমতা। তো আমরা আসি ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি এই চ্যাপ্টারে। আমাদের এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে যেটা দেখা যাচ্ছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিশ্রম হচ্ছে। কিন্তু আমরা যদি বলি যে এখানে কি আসলে কাজ হচ্ছে কিনা, ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে বলি যে এখানে কিন্তু আমাদের অনেক এনার্জি লস হচ্ছে। কিন্তু ফিজিক্সের ভাষায় এটাকে আমরা কাজ বলতে পারি কিনা। আবার আমরা আরেকটা যদি চিত্র দেখি, দেখো তোমরা একটু খেয়াল করবে এখানে যে প্রথম চিত্রে এখানে বল প্রয়োগ করা হচ্ছে, তারপর যে বস্তুটার উপর বল প্রয়োগ করা হচ্ছে সেটার কিন্তু সরণ হচ্ছে। আর দ্বিতীয় যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু বস্তুটা নড়ছে না, কিন্তু এনার্জি কিন্তু লস হচ্ছে ঠিকই। এখানে যদি আমরা একটু খেয়াল করি, প্রথম থেকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো একটা মৌমাছিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথম বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুটা কিন্তু যাচ্ছে না, পরবর্তীতে বলের মান যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু এটা সরে যাচ্ছে। তাহলে এই যে চিত্রগুলো আমরা দেখলাম, এখানে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা বলতে পারি এখানে সবগুলাতেই পরিশ্রম হচ্ছে, কিন্তু ফিজিক্সের ভাষায় আমাদের সবগুলা কিন্তু কাজ হচ্ছে না। ফিজিক্সের ভাষায় আমরা বলে থাকি যে এখানে কোনটা কোনটা কাজ হচ্ছে। এখানে কাজ হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে, সরণ হচ্ছে। আবার এই ক্ষেত্রে প্রথমে কাজ হচ্ছে না কিন্তু পরবর্তীতে কাজ হচ্ছে। আর এই ক্ষেত্রে কাজ হচ্ছে না, আমরা প্রথম যে চিত্র দেখেছি সেখানে আমরা বলতে পারি যে সেই ক্ষেত্রেও কাজ হচ্ছে না ফিজিক্সের ভাষায়। তো এখানে আমরা তাহলে কাজ কাকে বলতে পারি, এটা তোমরা তোমাদের 9-10-এ নবম দশম শ্রেণীতে তোমরা পেয়েছো কাজ কি, সেটা তোমাদের জানা আছে। তারপরে জাস্ট আমরা একটু রিভাইজ দিচ্ছি বা সেই কথাগুলোকে একটু স্মরণ করছি। তো এখানে আমরা কাজ বলতে পারি কোনগুলাকে, যখন একটা বস্তুর উপর বল ক্রিয়া করলে যদি বলের অভিমুখে বস্তুটি সরণ ঘটে, তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে কাজ হচ্ছে, অর্থাৎ ক্রিয়াশীল বল কাজ করছে। তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলতে পারি। যেমন এখানে একটা ব্লক দেখতে পাচ্ছি আমরা, এটার উপরে যদি আমরা এফ বল প্রয়োগ করি এবং এটাকে যদি আমরা এস দূরত্ব সরিয়ে এইখানে নিয়ে আসি এই পজিশনে,
তাহলে আমরা কৃতকাজ বলবো এখানে বল এবং সরণ দুইটার গুণফল। তো সহজ কথায় যে আমরা কাজ তখনই বলবো যখন ফোর্স অ্যাপ্লাই করলে ডিস্টেন্স যদি থাকে তাহলে সেটাকে আমরা কাজ বলতে পারি। তাহলে ফোর্স থাকবে এবং ফোর্স যেদিকে অ্যাপ্লাই হবে সেদিকে ডিস্টেন্স থাকতে হবে। এই বিষয়গুলো তোমাদের জানা আছে, তারপরেও আমরা আজকে সহজ বিষয়গুলাই নিয়ে আলোচনা করব। কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আমাদের আরো অনেক কিছু আছে যেটা তোমাদের 9-10 ছিল না। তো আপাতত আমরা আজকে আমাদের পুরনো বিষয়গুলো নিয়ে পুরনো জ্ঞান যেটা আছে সেটাকে নিয়ে আমরা রিহার্সাল করব। তো এখন আমরা ইমিডিয়েট আগেই বলেছিলাম যে বল প্রয়োগ করছি ওইদিকে সরণ হচ্ছে, কিন্তু এমনও তো হতে পারে যে আমি যেদিকে বল প্রয়োগ করছি বস্তুটা সেদিকে যাচ্ছে না, একটা কোণ তৈরি করে অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কৃতকাজ কি হবে? দেখো বিষয়টা হলো এরকম যে এই বস্তুটার উপর আমি F বল প্রয়োগ করছি, অর্থাৎ F বল প্রয়োগ করার পর বস্তুটা এদিকে সরে যাচ্ছে। তাহলে এখানে কাজ হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কৃতকাজ কি বলতে পারি সেটাই আমরা একটু আসি। এখানে আমরা বলেছি যে কাজ হলো গিয়ে বল তো থাকবে এবং সরণও থাকবে, কিন্তু বল এবং সরণ দুইটা যদি একই দিকে না থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে এই দুইটার মধ্যবর্তী কোণকে কনসিডার করে, অর্থাৎ সরণের দিকে বলের উপাংশ থাকতে হবে। সরণ যেদিকে সেদিকে বলের উপাংশ থাকতে হবে। তাহলে আমরা এখানে যদি আমরা চিন্তা করি সেই বিষয়টা, তাহলে সরণের দিকে বলের যে উপাংশ সেটাকে আমরা F cos θ বলতে পারি। আবার উল্টাভাবে আমরা বলতে পারি যে বল এবং বলের দিকে সরণের উপাংশ, অর্থাৎ বলের দিকে সরণের উপাংশ সেটাকে আমরা S cos θ বলতে পারি। তাহলে সহজ কথায় আমরা বলতে পারি আমরা যেদিকে বল প্রয়োগ করব সেদিকে সরণ থাকতে হবে, অথবা যেদিকে সরণ হবে সেই দিকে বল থাকতে হবে, অর্থাৎ দুইটা একই দিকে থাকতে হবে। দুইটা যদি একই দিকে থাকে তাহলে আমরা সেটাকে কাজ বলতে পারবো। তাহলে এটাকে আমরা যখন ভেক্টর আকারে লিখতে পারি তখন F এবং S দুইটার ডট গুণন আকারে লিখতে পারি। তাহলে কাজ একটা স্কেলার রাশি সেটা আমরা বলতে পারি। এখানে অ্যানিমেশনটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো ফোর্স প্রয়োগ করা হচ্ছে এইভাবে, তাহলে সরণটা কিন্তু হচ্ছে কোন দিকে? সরণটা হচ্ছে এই বরাবর হরাইজন্টালি। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে থিটা, এই থিটাটাকে কনসিডার করে আমরা লিখতে পারি কৃতকাজ হলো এখানে FD cos θ। ঠিক আছে, এটা হলো কি আমাদের কৃতকাজ। এখানে আমরা এতক্ষণ যা দেখলাম সেটার বেসিসে আমরা বলতে পারি কোথায় কোন চিত্রে কাজ হচ্ছে। দেখো প্রত্যেকটাতে কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে, F অ্যাপ্লাই হচ্ছে। এখানে ধাক্কা দেওয়া হচ্ছে একটা ভারী জিনিসের প্রতি, এবং সেক্ষেত্রে ডিস্টেন্সটা 0। ডিস্টেন্স যেহেতু 0 সেই কারণে ওয়ার্ক 0। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে সেই দিকে কিন্তু তার সরণ হচ্ছে, অর্থাৎ আমরা পানির মধ্যে যে স্কিইং বা স্কেটিং করা হচ্ছে সেই বিষয়টা। তাহলে ফোর্স প্রয়োগ করা হচ্ছে এদিকে, সরণও এদিকে হচ্ছে, সুতরাং সেক্ষেত্রে কাজ হচ্ছে FD। এই চিত্রটাতে যদি আমরা একটু খেয়াল করি, এখানে ফোর্স কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে কোণাকুণিভাবে নিচের দিকে, অর্থাৎ অনুভূমিকের সাথে এখানে একটা কোণ তৈরি হচ্ছে। তাহলে সরণ যেহেতু অনুভূমিকের দিকে হচ্ছে, তাহলে আমাদের ফোর্সটাকেও কনসিডার করতে হবে কোথায়? অনুভূমিক বরাবর। সেই ক্ষেত্রে ফোর্সটা হবে F cos θ। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে কৃতকাজ হলো FD cos θ। তাহলে আমরা বুঝতে পারছি যে কখন কাজ হচ্ছে কখন কাজ হচ্ছে না। ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে আসি যে কাজের একক কি? কাজের একক আমরা এক কথায় বলতে পারি জুল। জুল কিভাবে আসলো? নিউটন এবং মিটার। যেহেতু আমরা ইমিডিয়েট আগেই দেখে এসেছি কাজ W = F × S, অর্থাৎ F মানে ফোর্স, এটার একক নিউটন, S মানে সরণ, এটার একক মিটার। তাহলে নিউটন মিটার হলো গিয়ে
জুল। তাহলে 1 জুল কাকে বলে সেটা যদি আমরা বলি, তো মনে রাখতে হবে যে এখানে যে n এবং m দুইটার মান যদি একক মানে 1 হয় তাহলে সেটাকে আমরা 1 জুল বলে থাকি। যেমন দেখো যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ হয় তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে 1 জুল বলা হয়। আর মাত্রা তো আমরা বলতে পারি নিউটন এবং মিটার, এই দুইটার মাত্রা গুণ করলে আমরা কাজের মাত্রা পেয়ে যাই। নিউটনের মাত্রা কি সেটা আমাদের জানা আছে কি, সেটা যদি মনে থাকে তাহলে তোমরা খুব সহজে বের করে ফেলতে পারবে। যেমন নিউটনের মাত্রা হলো ml পার টি স্কোয়ার, এটার সাথে যদি আরেকটা l গুণ করি তাহলে ml স্কোয়ার পার টি স্কোয়ার, এটা আমরা পেয়ে যাব। এই জিনিসগুলো তোমাদের জানা আছে, সেই কারণে আমি আর এখানে সময় বেশি একটা দিচ্ছি না। এই জিনিসগুলো তোমাদের জানা, আজকের যে ক্লাসটা এই ক্লাসটা একেবারেই তোমাদের জানা জিনিস। তাহলে এখন আমরা দেখি যে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ জিনিসটা কি আসলে। যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে। অর্থাৎ সহজ কথায় আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব সেই দিকে যদি সরণ থাকে তাহলে সেই কাজটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। অর্থাৎ এই ক্ষেত্রে যে মধ্যবর্তী কোণটা ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণটাকে আমরা থিটা ধরেছিলাম, থিটা যদি 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে cos থিটার মানটা ধনাত্মক হয়, আর সেই ক্ষেত্রে কাজটা হয় ধনাত্মক। যেমন থিটা বলতে আমরা বোঝাচ্ছি কোনটা, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ এই দুইটার মধ্যবর্তী যে কোণটা, অর্থাৎ এই যে থিটাটা এই থিটাটা যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে সেই কাজটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। আমরা এক্সাম্পল বলতে পারি, যেমন আমি উপর থেকে যদি একটা কোনো বস্তুকে নিচের দিকে ফেলে দেই অভিকর্ষ বলের দিকে তাহলে সেটাকে আমরা বলবো অভিকর্ষ বলের জন্য ধনাত্মক কাজ। কারণ অভিকর্ষ বল যেটা অভিকর্ষ ত্বরণ জি যেদিকে কাজ করে অভিকর্ষজ বল সেদিকেই কাজ করে, তাহলে জি তো নিচের দিকে কাজ করে তাহলে অভিকর্ষ বলও নিচের দিকে কাজ করবে, বস্তুটা সরণ হচ্ছে নিচের দিকে, সেই ক্ষেত্রে কাজ হচ্ছে ধনাত্মক। অর্থাৎ উপর থেকে যদি কোনো একটা বস্তুকে নিচের দিকে নামানো হয় সেই ক্ষেত্রে কাজটা হচ্ছে ধনাত্মক কাজ। আবার আমরা দেখি যে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ কি হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো কি হচ্ছে। যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই বল এবং বলের বিপরীত দিকে সরণের উপাংশের গুণফলকে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলে। এই ক্ষেত্রে থিটা 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট বা সমান হতে পারে। যদি এটা হয় তাহলে cos থিটাটা ঋণাত্মক হয়, যার ফলে আমরা এই কাজটা ঋণাত্মক কাজ পেয়ে থাকি, যেটাকে আমরা বলতে পারি বলের বিরুদ্ধে কাজ। যেমন এক্সাম্পল যদি আমরা দিই যে একটা বইকে যদি আমরা মেঝে থেকে টেবিলের উপরে উঠাই অর্থাৎ নিচ থেকে উপরের দিকে উঠাই, যেমন এখানে নিচ থেকে যদি উপরের দিকে উঠাই তাহলে এই ক্ষেত্রে আমার সরণ হচ্ছে উপরের দিকে, কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে যেহেতু আমি কাজটা করছি অভিকর্ষ বলটা কাজ করে নিচের দিকে, তাহলে দুইটার দিক যেহেতু দুই দিকে কাজটা হবে ঋণাত্মক কাজ এবং সেই কাজটা হবে কি অভিকর্ষ বলের জন্য ঋণাত্মক কাজ। বাট আমি যে ফোর্স অ্যাপ্লাই করছি সেইটার সাপেক্ষে যদি বলি সেটার সাপেক্ষে কিন্তু ধনাত্মক কাজ, কারণ আমি ফোর্স অ্যাপ্লাই করছি উপরের দিকে, সরণটা হচ্ছে উপরের দিকে, সেই ক্ষেত্রে ধনাত্মক কাজ। আর শূন্য কাজ সেই ক্ষেত্রে হলো যে যদি থিটা 90 ডিগ্রি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটাকে শূন্য কাজ। এখন পৃথিবীর চারদিকে যখন বস্তু ঘুরে সেই ক্ষেত্রে কাজটা কি হয়, সেই ক্ষেত্রে কাজটা হয় শূন্য কাজ, কারণ এখানে ফোর্স যেদিকে সরণ তার সাথে 90 ডিগ্রিতে থাকে সেই কারণে কাজটা হয় শূন্য কাজ।
তো এখানে চিত্র দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কোথায় কি হচ্ছে। তো আজকে আমরা